হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা পনির রেসিপি নিয়ে এসেছি। নর্মাল পনির তো তোমরা সবাই খেয়েছো, এটা কম সময়ে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে। এটার নাম হচ্ছে গন্ধরাজ পনির। গন্ধরাজ ভেটকি, গন্ধরাজ চিকেন সবাই খেয়েছো, এবার গন্ধরাজ পনির খেয়ে দেখো। দেখো একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, এটা আমাদের গাছের গন্ধরাজ লেবু। এখানে কী কী লাগছে দেখো। পনির নিয়েছি, আদা বাটা আছে, গন্ধরাজ লেবুর জিস্ট, দই, তারপর ওখানটা একটু সামান্য গোলমরিচ, আর এদিকে নিয়েছি আমি কাজু বাদাম বাটা। প্রথমে পনিরটাকে ম্যারিনেট করতে হবে। গোলমরিচ গুঁড়োটা নিয়ে নিলাম, গোলমরিচ গুঁড়োটা উপর থেকে হালকা করে দিয়ে দিলাম, দিয়ে এবার গন্ধরাজ লেবুর রস দিয়ে কিন্তু আমাকে পনিরটাকে ম্যারিনেট করে নিতে হবে। তো দেখো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পনিরটাকে আলতো হাতে কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে। দেখো বন্ধুরা, পনিরটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সামান্য, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। তা তেলটা গরম হতে এর মধ্যে কী দিয়ে দিলাম, প্রথমে দিতে হবে আদা যে বাটাটা ছিল, সেই আদা বাটাটাকে একটুখানি যাতে কাঁচা গন্ধ কেটে যায় সেরকমভাবে ভেজে নিতে হবে। ভাজা হলো, এইবার এখানে যে বাদাম বাটাটা রেখেছিলাম সেই বাদাম বাটাটা দিয়ে দিতে হবে। এখানে কিন্তু কাজু বাদামটা ইউজ করতে হবে, আমি কাজু বাদামটা বেটে নিয়েছি। তা কাজু বাদামটা বাটাটা এখানটা দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো নাড়াচাড়া করতে করতে বাদাম যেহেতু সামান্য লেগে যেতেই পারে, কোনো অসুবিধে নেই। এরপরে সামান্য জল দিয়ে দিতে হবে। তো সামান্য জল কিন্তু আমি এখানটায় অ্যাড করে দিলাম। তা জলটা কিন্তু ফুটে উঠেছে। এইবার এখানটায় গ্যাসের ফ্লেম লো করে আমি দিয়ে দিলাম সামান্য টক দই। তো টক দইটা আমি একদম ফেটিয়ে রেখেছিলাম, আর একদম গ্যাসের ফ্লেম লো করে দিলে তাহলে কিন্তু দইটা ছানা কাটবে না। তো এবার দই দেওয়ার পর ফুটে উঠেছে। এবার স্বাদ মতো নুন অ্যাড করলাম। এখানে কিন্তু এই রান্নায় হলুদ লাগবে না, ঝালের জন্য পরিমাণ মতো লঙ্কা দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। যখন একটু ফুটে উঠলো তার মধ্যে দিয়ে দিলাম গন্ধরাজ লেবু পাতা দুটো, দিয়ে খুব সুন্দর একটা সেন্ট বেরোতে এর মধ্যে গন্ধরাজ লেবুর জিস্ট দিলাম। জিস্টটা কিন্তু একদম অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো, গন্ধরাজ লেবুর পাতা দিলেই হবে। তো ঝোলটা যখন ফুটে উঠেছে সামান্য চিনি অ্যাড করে দিলাম টেস্টের জন্য। এইবারে এখানটায় ম্যারিনেট করে রাখা পনিরটা অ্যাড করছি। পনিরটা কিন্তু কোনোভাবেই ভাজার দরকার নেই, দেখলেন তো একদম শর্টকাটে কিন্তু এই রেসিপিটা হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, দুর্দান্ত লাগে। তো এবারে ঢাকা দিয়ে দিলাম, আমাদের পনির কিন্তু রেডি। দেখুন বন্ধুরা, সার্ভও করে নিয়েছি। দেখলেন তো কত তাড়াতাড়ি এই পনিরটা রেডি হয়ে যায়। দেখতে যতটা অসাধারণ না বন্ধুরা, খেতে তো দুর্দান্ত হয়। তো সবাইকে আমার একটাই রিকোয়েস্ট বন্ধুরা, প্লিজ আপনারা এই গন্ধরাজ পনির একবার ট্রাই করে দেখুন। খেয়ে দেখলে একবার মন ভরে যাবে, বারবার ইচ্ছে করবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আরও বেশি করে আমার চ্যানেলের লিঙ্কটা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দেবেন, আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আর আমাকে একটু প্লিজ বন্ধুরা সবাই মিলে এগিয়ে যেতে সাহায্য করুন। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।